হাই স্টুডেন্ট, অঙ্গনা স্টাডি সেন্টারে সকলকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম শ্রেণীর বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল। একটু ভালো করে বুঝবে চ্যাপ্টারটা ইম্পর্ট্যান্ট আছে, কিন্তু চ্যাপ্টারটা খুবই সোজা, সে নিয়ে কোনো চিন্তা নেই। বলছে, ধরো কোনো কাজে x জন যোগ দিল, প্রত্যেকে 5 টাকা করে দিল, তাহলে মোট কত টাকা উঠবে? কত টাকা উঠবে? x গণিত 5, ঠিক আছে? x গণিত 5 টাকা উঠবে, মানে 5x টাকা মোট উঠবে। বুঝে গেল? এবারে 5x টাকে, এই যে 5x, 5টা কি বলেছিলাম? 5টা হচ্ছে ধ্রুবক, ওকে, বা কনস্ট্যান্ট, আর এক্সটা হচ্ছে আমার চল বা ভ্যারিয়েবল। এটা তো আমরা আগেই পড়েছি, ওকে। তাহলে আমরা একটা চল পেলাম, একটা ধ্রুবক পেলাম, ওকে। এবার সাপোজ ধরো বলছে এইরকম, যদি আমরা লিখি 5x হতে পারে, 3x হতে পারে, 6x হতে পারে, 9x হতে পারে, এইরকম এই জিনিসগুলি কি? এগুলি কি? এগুলি যদি কি বলে, তাহলে তোমাকে বলতে হবে এগুলি হলো বীজগাণিতিক একটা সংখ্যামালা। বীজগাণিতিক সংখ্যামালা, ওকে, বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। ওকে, তাহলে এইগুলোতে আমার দেখো চল সব ক্ষেত্রেই x, তাহলে চল সমান হচ্ছে আমার x, আর ধ্রুবক কি কি হবে? 5, 3, 6, 9, এইগুলো, তাই তো? আগেরটা থেকে আমরা অলরেডি শিখেই গেছি। গণিতের ভাষায় চলকে x, y, z ডট আকারে এবং ধ্রুবককে a, b, c ডট ডট আকারে লেখা হয়, ওকে। আমি এই 5x টা নিলাম, ওকে। 5x টা নিয়েছি, যেখানে তোমার সরি, আমি 4x নিলাম, হ্যাঁ, যেখানে x হলো একটি বর্গক্ষেত্রের বাহু, দৈর্ঘ্য, ওকে। তাহলে 4x সমান হচ্ছে পরিসীমা। এবার এই ধ্রুবকটা কনস্ট্যান্ট, মানে অপরিবর্তিত, কিন্তু x মানে আমার চলটা পরিবর্তন হতে পারে, মানে ভ্যারিয়েবল,
পরিবর্তন হতে পারে। মানে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য তো চেঞ্জ হতেই পারে। এখন x বলল, পরে বলতে পারে x+1 x+2, মানে কমতেও পারে বাড়তেও পারে, এই জন্য পরিবর্তন হতে পারে। ঠিক আছে, তাই আমরা এটা বলতে পারি ধ্রুবকের মান একই থাকে কিন্তু চলের মান পরিবর্তন আমার হতে পারে। ওকে, x² কি একটি বীজগাণিতিক সংখ্যামালা? যদি কোশ্চেন পড়ে, দেখো হ্যাঁ, কেন বলতো? এখানে x এর ঘাত কত? 2। আমরা আগেই শিখেছিলাম সূচকে x² এ নিধান সমান x এবং ঘাত সমান হচ্ছে 2। তাহলে এই x² কি বলা হবে? x² কে x এর দ্বিঘাত বলা হয়। এখানে দুইটাকে ঘাত বা সূচক বলবে। ওকে, তাহলে আমার x² একটি বীজগাণিতিক সংখ্যামালা হয়ে গেল। x² + 8 এটি কি একটি বীজগাণিতিক সংখ্যামালা হবে? অবশ্যই এটি বীজগাণিতিক সংখ্যামালা। কারণ এই যে চলটা আছে, চলের সূচকটা, মানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি x²1.x² + 8। চলের সূচকটা তো আমার ধনাত্মক, যেহেতু চলের সূচক ধনাত্মক সংখ্যা। ওকে, ধনাত্মক নয়, সরি, অখণ্ড সংখ্যা। ওকে, তাহলে এরকম যদি পরীক্ষায় পড়ে যে এটি বীজগাণিতিক সংখ্যামালা কিনা দেখো, তাহলে তোমরা দেখে নেবে যে চলের সূচকটা অখণ্ড সংখ্যা হচ্ছে কিনা। ঠিক আছে, বহুপদী সংখ্যামালা কাকে বলে? বা পলিনোমিয়াল কাকে বলে? সকল বীজগাণিতিক সংখ্যামালা যাদের অখণ্ড সংখ্যা, তাদের আমরা বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল বলবো। ওকে, অখণ্ড সংখ্যা বলতে আগের উদাহরণটা দিলাম। ঠিক আছে, যেমন x² বা x² + 2x + 1 x³ + 3x² + 2x + 3, এরকম হাজার হতে পারে। এগুলি সবই পলিনোমিয়াল। কারণ এদের যে চল x, এদের সূচক দেখো সব ধনাত্মক, অখণ্ড সংখ্যা। কারণ এদের চল x এর সূচক অখণ্ড
সংখ্যা। ওকে, এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। ওকে, যা সংখ্যামালা দিল বহুপদী সংখ্যামালা এক্স স্কোয়ার প্লাস 8, এখানে এক্স স্কোয়ার ও 8 কে আমরা কি বলবো? এই অঙ্কটা তোমাদের দিল, এখানে এক্স স্কোয়ার আর 8 এই দুটোকে, এই দুইকে এক্স স্কোয়ার প্লাস 8 বহুপদী সংখ্যামালার পদ বলা হয়। কি বলা হয়? পদ। মানে যটা থাকবে সেগুলো হচ্ছে এক একটা পদ। ওকে, তাহলে এই সংখ্যামালাটায় আমার কটা পদ হয়েছে? এক্স স্কোয়ার একটা পদ, 8 একটা পদ। তাহলে এই সংখ্যামালায় দুটি পদ রয়েছে। এবার আরেকটা দিল, ধরো এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 7, এই সংখ্যামালায় কটা পদ থাকবে? একটা, দুটো, তিনটে, চারটে। বোঝা গেল? এরকম যটা থাকবে তটা আমার পদ হবে। বোঝা গেছে? এও দেখো, এইখানে যেহেতু দুটি পদ রয়েছে, একে আমরা কি বলবো? দ্বিপদী সংখ্যামালা বা বায়োনোমিয়াল। এবার 5x যদি হয়, এর কটা পদ? একটা পদ। তাহলে একে কি বলবো? একপদী সংখ্যামালা, মনোমিনাল। ওকে, এবার আর একটা সমীকরণ নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2, এটা আমার পদ কটা আছে? তিনটে পদ। যেহেতু তিনটে পদ আছে তাহলে ত্রিপদী সংখ্যামালা বলা হয়। ট্রাইনোমিয়াল। ওকে, এই যে সংখ্যামালাটা, এর পদগুলো কি কি? একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x আর একটা প্লাস 2, এগুলো হলো পদ। ওকে, তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 মানে তিনটে পদ পেলাম, তার জন্য ত্রিপদী সংখ্যামালা বা ট্রাইনোমিনাল বলা হবে। ওকে, তাহলে একটি বহুপদী সংখ্যামালার প্রতিটি পদে একটা করে সহগ রয়েছে। দেখো, আমি সাপোজ এটাই ধরছি, এক্স স্কোয়ারের সহগ কত? .1 লিখতে পারি 1। মাইনাস 5x এর সহগ কত? মানে x এর সহগ কত? -5। আর প্লাস 2 ডট x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 সমান তো আমার 1, তাই তো? তাই দেখো, সহগ বা কোএফিসিয়েন্ট। ওকে, এইগুলোকে সহগ বা কোএফিসিয়েন্ট বলা হয়। যে হ্যাঁ, এরা ধ্রুবক বহুপদী সংখ্যামালা। ওকে, কনস্ট্যান্ট পলিনোমিয়ালস।
ওকে, মানে তোমাদের যদি ধ্রুবক বহুপদী সংখ্যামালার উদাহরণ দিতে বলে তাহলে এই সংখ্যাগুলো লিখে দেবে, যে কোনো সংখ্যা হতে পারে 1 2 3 4 5 6 7 8 9 10 এটসেট্রা। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই শূন্যকে আমরা শূন্য বহুপদী সংখ্যামালা বলবো। বা জিরো পলিনোমিয়াল বলা হয়। ওকে, গণিতের ভাষায় বহুপদী সংখ্যামালাকে আমরা চল হিসাবে px, qy আর xy এভাবে লিখি। হচ্ছে যেমন ধরো px সমান x কিউব প্লাস x প্লাস 1, সাপোজ এটা একটা দিল, এটাকে আমরা px হিসাবে লিখি। qy y স্কয়ার প্লাস 2y প্লাস 1 একটা সমীকরণ, এটা qy দিয়ে ডিনোট করা হয়। আর xy এটা যেমন x কিউব প্লাস y কিউব প্লাস 3xy xy স্কয়ার প্লাস 3x স্কয়ার y, এটা একটা, কারণ এই সমীকরণটা xy দিয়ে xy দুটো চলই আছে তার জন্য আর xy দিয়ে ডিনোট হচ্ছে। এইটাতে যেমন শুধু y চলটাই আছে তাই qy দিয়ে ডিনোট হচ্ছে, এটাই শুধু x আছে মানে px দিয়ে ডিনোট করি। ঠিক আছে, সাপোজ ধরো px সমান আমার দিয়েছে x স্কয়ার প্লাস 8। ওকে, qx সমান আমার দিয়েছে 3x স্কয়ার প্লাস 2x প্লাস 5। আর gx সমান আমার দিয়েছে x কিউব প্লাস 3। ওকে, এবার বলেছে px প্লাস qx প্লাস gx সমান কত। ওকে, এবং যোগফল কি একটি পলিনোমিয়াল মানে বহুপদী সংখ্যামালা? তাহলে আমরা প্রথম px qx gx যোগ করে নেব। px এটা সাধারণ যোগের সূত্র, ঠিক আছে, qx প্লাস gx, তোমরা সবাই বীজগণিতে এটা করেছো। px সমান কত মান, x স্কয়ার প্লাস 8, qx সমান 3x স্কয়ার প্লাস 2x প্লাস 5 প্লাস gx সমান কত আছে x কিউব প্লাস 3। তাহলে এটা আমরা কি লিখতে পারি, আমার x স্কয়ার দেখো আছে 4x স্কয়ার, এটা আর এটা, x কটা আছে প্লাস 2x হবে, হয়ে গেল। এবার x কিউব একটা আছে প্লাস 8 আমাদের 13 আর 3 16, তাহলে কি পেলাম x কিউব প্লাস 4x স্কয়ার প্লাস 2x প্লাস 16। তাহলে এটা তো আমার একটা বহুপদী সংখ্যামালা, মানে চারটে ঘাতযুক্ত, চারটে পদ যুক্ত, একটা পদ, দুটো পদ, তিনটে পদ, চারটে পদ, মানে চতুর্পদী আমার বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, তার মানে এর থেকে কি বোঝা যায়, কোন বহুপদী
সংখ্যামালার যোগফল সব সময় বহুপদী সংখ্যামালা হবে। ওকে, এটা এবার সাপোজ দিল px ইন্টু qx সমান কত, আর সেটি কি বহুপদী হবে? ওকে, তাহলে আমরা গুণ করে নেব। px সমান ডট qx সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 8 ইন্টু 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5। তাহলে এক্স স্কোয়ার দিয়ে ভাগ গুণ করে নিলাম প্রথম, 3x টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 24x স্কোয়ার প্লাস 16x প্লাস 40 হলো। তাহলে 3x টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস 29x স্কোয়ার প্লাস 16x প্লাস 10। তাহলে এটাও একটা বহুপদী তোমার বহুপদী সংখ্যামালা। মানে তার মানে দুটি কোনো বহুপদী সংখ্যামালার গুণফল সবসময় বহুপদী সংখ্যামালা হবে। তার মানে কোনো বহুপদী সংখ্যামালার গুণফল সবসময় বহুপদী সংখ্যামালা হবে। বোঝা গেল? ঠিক আছে, আমরা এবার বিয়োগ করে দেখি কি হয়। সাপোজ ধরো আমাদের দিল px মাইনাস qx সমান কত, আর ওরা কি বহুপদী সংখ্যামালা হবে? ওকে, তাহলে আমরা কি করব, px মাইনাস qx সমান কত, মানগুলো বসিয়ে দেবো। x স্কোয়ার প্লাস 8 মাইনাস 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 5 সমান হচ্ছে মাইনাস 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 13। এটাও একটা বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, এটা একটা বহুপদী সংখ্যামালা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, কোন বহুপদী সংখ্যামালার বিয়োগফল সবসময় বহুপদী সংখ্যামালা হবে। হলো? এইটুকু বুঝতে পেরেছো তো? তাহলে এই তিনটে সূত্র তোমাদের মনে রাখতে হবে। এখানে এগুলো কোনো বলবো না, এগুলো দুটি ধরে, কারণ দুটি সংখ্যার মধ্যে তো গুণ তিনটেও হতে পারে, আমি দুটি দিয়েই বললাম। দুটি বহুপদী সংখ্যার যোগফল, গুণফল ও বিয়োগফল সবসময় বহুপদী সংখ্যা হবে। ঠিক আছে, দেখো একটা অঙ্ক, x প্লাস 1/x সমান তোমাকে দিয়েছে x প্লাস x টু দি পাওয়ার মাইনাস 1, আবার দিয়েছে u প্লাস কিউব রুট অফ u সমান u প্লাস u টু দি পাওয়ার 1/3, আর দিয়েছে রুট এক্স প্লাস এক্স সমান এক্স টু দি পাওয়ার হাফ প্লাস এক্স। তাহলে এইগুলো দুটো পদই তো দেখো সমান, মানে এটার তো আমি কোনো মানই পাবো না, তাই তো? মানে এদের দেখো চলগুলি সূচক অখণ্ড সংখ্যা নয়, অর্থাৎ শূন্য বা ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়, তাই তো? এই চলগুলো তুমি x মাইনাস এক্স করলে, আবার 1/x সমানই তো তোমার 1/x, x এর চল তুমি আর কি বার করবে? মানে এদের চলের সহগগুলি
ধনাত্মক পূর্ণ সংখ্যা বা শূন্য নয়, তাই এরা বহুপদী সংখ্যামালা নয়। ওকে, ঠিক আছে। এবার আমরা কিছু উদাহরণ দেখব। px সমান তোমার দিয়েছে 5x স্কয়ার প্লাস 3x মাইনাস 8, বলেছে এটার পদ সংখ্যা আর সর্বোচ্চ ঘাতের চলের সূচক লেখো। পদ আর সর্বোচ্চ ঘাতের দেখো আমরা পদ সংখ্যা জেনে নিয়েছি, এইটা একটা পদ, এইটা একটা পদ, এটা একটা পদ, তাহলে পদ সংখ্যা আমার এটাতে 3টে। আর সর্বোচ্চ ঘাত x এর কত, চলের সর্বোচ্চ ঘাত x স্কয়ার, তার সূচক হচ্ছে 5 হলো। এবার একটা সমীকরণ দিল, ধরো px সমান x to the power 6 plus x to the power 5 plus x to the power 4 plus x cube plus x square plus x plus 1। এখানে তাহলে পদ সংখ্যা কটা হবে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা পদ হলো। এবার সর্বোচ্চ ঘাতের সূচকের মান কত হবে, দেখো x to the power 6 মানে x চলের সর্বোচ্চ ঘাত হচ্ছে 6, তো এটা সব থেকে বড় সর্বোচ্চ ঘাত। তাহলে এর আগে কি আছে, সূচক মানে এর আগে কি আছে 1 ডট ইয়ে, তার মানে এটা 1 হবে। বোঝা গেল? কোন বহুপদী সংখ্যামালার সর্বোচ্চ ঘাতের চলের সূচককে ওই সংখ্যামালার মাত্রা বা ডিগ্রি বলা হয়। বুঝা গেল? শূন্য ছাড়া যে কোনো ধ্রুবক বহুপদী সংখ্যামালার মাত্রা কত? ধরো শূন্য ছাড়া যে কোনো ধ্রুবক বহুপদী সংখ্যামালা আমরা কি লিখতে পারি, যেমন 5 যদি লিখি, এটা ধ্রুবক বহুপদী সংখ্যামালা, তাহলে 5কে আমরা কিভাবে লিখতে পারি, 5 ইন্টু x টু দি পাওয়ার 0, তাই তো? যেখানে x0 = 1 আমরা সবাই জানি। 7 সমান কি লিখতে পারি, 7 গুণিত x টু দি পাওয়ার 0। তাহলে এখানে তো দেখো কোনো চল নেই, x এর মান 0 মানে এটা 1 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে কোনো চল নেই, সেহেতু আমরা বলবো যে শূন্য ছাড়া যেহেতু ধ্রুবক বহুপদী, যে কোনো ধ্রুবক বহুপদী সংখ্যামালার মাত্রা 0 হবে। ওকে, এটা মাথায় রাখবে। আর শূন্য বহুপদী সংখ্যা, কত? সংখ্যামালার মাত্রা কি হবে, অসংজ্ঞাত।
কেন? দেখো আমরা শূন্য কিভাবে লিখি, শূন্য মানে শূন্য গণিত x⁻0, তাই তো, আর বা শূন্য সমান শূন্য গণিত x², ঠিক আছে? তাহলে শূন্য বহুপদী সংখ্যার মাত্রা সবসময় আমার অসঙ্গতই হবে। যেসব বহুপদী সংখ্যামালার চল সর্বোচ্চ ঘাতের সর্বোচ্চ এক ঘাতের হয়, তাদের একঘাত বহুপদী সংখ্যামালা বলে। সংখ্যামালা বা রৈখিক বহুপদী সংখ্যামালা বলে। ওকে, দেখো আমি উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। যেমন 5x + 2 y + √7 8 - 3x, এরা সকলেই রৈখিক বহুপদী সংখ্যামালা। কারণ এদের চলের সর্বোচ্চ এক মানে ঘাত হচ্ছে 1, ঠিক আছে? এক ঘাত মানে x এর ঘাতটা দেখো 1 সর্বোচ্চ ঘাত, y এর মানও 1^1 আর x এর এখানেও 1, তাই একে আমি রৈখিক বহুপদী সংখ্যামালা বললাম। ঠিক আছে, এটা বোঝা গেল। x চলের ক্ষেত্রে রৈখিক বহুপদী সংখ্যামালাকে x + b আকারে লেখা হয়। ঠিক আছে, যেখানে ab ≠ 0 হলো, আর ab অবশ্যই a ≠ 0 আর ab হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। ওকে, এবার y চলের ক্ষেত্রে রৈখিক বহুপদী সংখ্যামালাকে আমরা কিভাবে লিখব? ay + b, যেখানে a ≠ 0 ab হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবার বলছে যদি x চলের দ্বিঘাত বহুপদী সংখ্যার মালার সাধারণ রূপ কিরকম? ax² মানে দ্বিঘাত বলেছে মানে x² হবে + bx + c হলো, যেখানে a b c ধ্রুবক আর a ≠ 0। ঠিক আছে, এবার সেম x চলের ত্রিঘাত
বহুপদী সংখ্যামালার সাধারণ রূপ কি হবে? ax³ প্লাস bx² প্লাস cx প্লাস z, যেখানে a b c d ধ্রুবক a not equal to 0 হলো। কারণ এখানে x এর সর্বোচ্চ ঘাত দেখো 3, মানে ত্রিঘাত বলা হচ্ছে। এবার যদি n ঘাতযুক্ত কোন বহুপদী সংখ্যামালা নেওয়া হয়, সেক্ষেত্রে আমি কি লিখতে পারবো? ধরি fx, ঠিক আছে, সমান an xn হলো, প্লাস an-1 xn-1 হলো, প্লাস an-2 xn-2। যেমন এগুলো কম ছিল, এখানেও সেভাবে কমছে, প্লাস ডট 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 প্লাস। একটা টাইমে আসবে তো এই ওয়ানটা n এ পরিণত হয়ে যাবে, মানে n-n হয়ে যাবে। তাহলে a0 আর x⁻0 সমান তো a⁻n আর x⁻n-n, কারণ এটা তো a0 ইন্টু x⁻0 মানে 1, এরকম হয়ে যাবে, তাই তো? এবারে এই যে বহুপদী সংখ্যামালাটা আমরা পেলাম, এর পদ সংখ্যা কত? কত হবে পদ সংখ্যা? nটি। আর এই সংখ্যামালার মাত্রা কত? মাত্রা বলতে আমার সর্বোচ্চ ঘাত, মানে সর্বোচ্চ ঘাতের যে আমার সূচকটা আছে, তাহলে মাত্রা সমান x⁻n হচ্ছে আমার সর্বোচ্চ, তাহলে সূচক হচ্ছে n, তাহলে মাত্রা হবে n, ঠিক আছে? এবার এই ক্ষেত্রে যদি আমার a0 সমান a1 সমান a2 সমান ডট 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 সমান an সমান যদি 0 হয়, তাহলে তো সবগুলি আমার 0 চলে আসবে, তাহলে সেটা শূন্য বহুপদী সংখ্যামালা হয়ে যাবে। হলো? তাহলে এখান থেকে লিখতে পারি শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা কত? শূন্য। এটা মনে রাখবে, শর্ট কোশ্চেন আসতেই পারে, ঠিক আছে? সাপোজ ধরো fxy আমাকে দিল 3x² প্লাস 4xy প্লাস y²। এখানে দেখো দুটো চল আছে x y, তাহলে একে আমি কি বলবো? দ্বিচল বহুপদী সংখ্যামালা। ওকে, তোমাকে দিল একটি এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যা লেখো যার মাত্রা হচ্ছে 25। তা তুমি কি লিখবে? এক চল বিশিষ্ট মানে শুধুমাত্র x বা শুধুমাত্র y এরকম হবে। আমি ধরি সংখ্যামালাটি gx,
এটা হবে ত্রিপদী। ত্রিপদী সংখ্যা মালা লেখো যার মাত্রা হবে 25। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, x⁻25 প্লাস x⁻10 10/11 যাই লেখো প্লাস 9, মানে 3টে পদ, আর সর্বোচ্চ ঘাতের ইয়ে হচ্ছে মাত্রা হচ্ছে 25। ঠিক আছে, এবার বলছে একটি একচল বিশিষ্ট একপদী সংখ্যা লেখো যার মাত্রা হচ্ছে 9। তাহলে একচল বিশিষ্ট একপদী মানে একটাই পদ হবে, আমি ধরি 5x⁹, মাত্রাটা 9, পদ আমার একটা। ঠিক আছে, এরকম যদি বলে দ্বিপদী তাহলে দুটো নেবে সংখ্যা, মাত্রাটা যেটা বলবে সেটা ওই চলটার টু দি পাওয়ার করে দেবে। ঠিক আছে, এবার যদি দেয় 5x⁴ - 2x³ প্লাস ½ x প্লাস 3, এই সংখ্যামালার x³ x আর x0 এর সহগ কত? দেখো x³ এর সহগ আমার কত, x³ এর সহগ -2, তাহলে x³ এর সহগ -2, x এর সহগ হচ্ছে ½ আর x0 সমান 1, তাহলে 3 এর পর যদি আমি 1 বসাই তাহলে 3 হবে, তাহলে x0 এর সহগ 3। বোঝা গেল? এরকম অঙ্ক আসবে। আমাদের ছোট ছোটই অঙ্ক পড়ে, এখান থেকে বড় অঙ্ক পড়ে না কিছু। বলছে x = 3 এর জন্য fx = 5x² - 3x - 8 সমান কত? x = 3 বলে দিয়েছে, তাহলে x = 3 মানে f, আমরা x এর জায়গায় f3 বসিয়ে দেবো, 5 এর এখানের জায়গায় x এর জায়গায় 3 বসিয়ে দেবো, -3.3 - 8, বা f3 সমান 5 × 9 - 9 - 8, 9 45 - 9 আর 8 16 17, মানে 7 14 8 15 হাতে হলো 1 2 28, f3 সমান আমার 28 পেলাম। ঠিক আছে, এবার এইরকম দিয়ে দেবে x = 0, তাহলে fx সমান একটা সমীকরণ দিয়ে দেবে, তার মান কত? x = 1 x এর মানটা চেঞ্জ করে দেবে, দিয়ে এরকম সমীকরণ দেবে কত, বা এটা যদি y দেয় y এর মান কত, এইভাবে তোমাদের বার করতে হবে। ঠিক আছে, এটাতে যদি বলে x = 1, তাহলে fx সমান 5x x² এর জন্য 5x² - 3x - 8 সমান কত?
দেখো আমরা তাহলে x এর জায়গায় 1 বসিয়ে দেবো। f1 সমান 5.1 এর স্কয়ার মাইনাস 3.1 মাইনাস 8, তাহলে আমার কত হয় 5 মাইনাস 3 মাইনাস 8, মানে এটা মনে করো প্লাস 3x দিল, হ্যাঁ ভুল হলো একটু অঙ্কটা, প্লাস 3x, তাহলে আমার 8 মাইনাস 8 সমান 0, তাই তো? তাহলে অতএব x সমান 1 মানের জন্য f1 সমান 0, ক্ষেত্রে এই 1 কে আমরা fx এর বহুপদী সংখ্যামালার শূন্য বলবো, হলো? এটাকে আমরা এইভাবে বলতে পারি, কোন সংখ্যা c কে fc না কোন সংখ্যা c কে fx এর বহুপদী সংখ্যামালার শূন্য বলবো যদি আমার fc সমান 0 হয়। এটা বলতে পারি তো, কারণ দেখো এখানে x সমান 1 মানের জন্য f1 0 হচ্ছে, তাহলে আমি যদি cটা x সমান c নিই, তাহলে fc সমান 0 হলে আমি c কে fx এর বহুপদী সংখ্যামালার শূন্য বলবো। 8 মাইনাস x এই সংখ্যামালার শূন্য কি হবে? মানে তোমার x এর মানটা কত হবে যার জন্য f সেই মানটা সমান 0 হয়। আমি এটা দেখি বুঝতে পারছি fx সমান 8 মাইনাস x, এখানে x যদি 8 বসানো হয়, মানে যখন x সমান 8 তখন তাহলে f8 সমান 8 মাইনাস 8 সমান 0, তাহলে 8 কে আমি শূন্য বলবো, 8 কে fx এর শূন্য বলবো, বোঝা গেল? এরকম সোজা অঙ্ক পড়ে। fx is equal to 2x plus 16 এই সংখ্যামালার শূন্য হিসাব করো, কি হবে? আমি এটা তো দেখি বুঝতে পারছি x সমান যদি আমার -8 হয়, x সমান যখন -8 তখন f -8 সমান কত? 2.-8 প্লাস 16, মানে -16 প্লাস 16 ইকুয়াল টু 0, তাহলে -8টা হলো আমার fx এর শূন্য, বোঝা গেল? এইভাবে আমার অঙ্কগুলো করবে। এবার দেখুন এই যে -8 এর জন্য আমার f-8টা শূন্য হলো, তাহলে আমার fx ইকুয়াল টু আমার শূন্য হলো, fx সমান শূন্যকে ওই বহুপদী সংখ্যামালার সমীকরণ বলা হয়। ওকে, fx মানে কি 2x প্লাস 16 ইকুয়াল টু 0, এটাকে বলা হবে ওই বহুপদী সংখ্যামালার সমীকরণ, ঠিক আছে? এবং fx ইকুয়াল টু 0 এই মানটা এটা হবে ওই সমীকরণের বীজ। তাহলে এই উক্ত আগেরটা থেকে আমরা কি পাই? -8 হলো fx ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ, তাই তো? এবার একটা শর্ট কোশ্চেন মনে রাখবে, শূন্য নয় এমন কোন ধ্রুবক বহুপদী সংখ্যার
শূন্য নেই। একটা অঙ্ক করি, fx ইকুয়াল টু x প্লাস বি, যেখানে a আর b হচ্ছে ধ্রুবক, a নট ইকুয়াল টু 0। ওকে, এটা একটা রৈখিক বহুপদী সংখ্যামালা, তাই তো? এর শূন্য কি হবে? তাহলে আমরা শূন্য বার করার জন্য কি দেখেছিলাম, fx ইকুয়াল টু x প্লাস বি ইকুয়াল টু আমাদের 0 হতে হবে। তাহলে এটা থেকে যদি হিসাব করি, বা x সমান মাইনাস বি বা x সমান মাইনাস বি বাই এ, এই মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে অতএব মাইনাস বি বাই এ, অতএব x সমান মাইনাস বি বাই এ, এটি fx ইকুয়াল টু x প্লাস বি এই সংখ্যামালার একটি মাত্র শূন্য। তার মানে দেখো, একটি যদি আমার রৈখিক বহুপদী সংখ্যামালা থাকে, তার শূন্য একটাই হবে। ঠিক আছে? সুতরাং কোন রৈখিক বহুপদী সংখ্যার শূন্য একটি হবে, এটা ভালো করে মনে রাখতে হবে। ওকে, এবার একটা দ্বিঘাত সমীকরণ নিই, সরি, px সমান x স্কয়ার মাইনাস 4 এর শূন্য নির্ণয় করা। এর শূন্য নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, x স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0, বা x স্কয়ার ইকুয়াল টু 4, বা x সমান প্লাস মাইনাস রুট ওভার অফ 4 সমান প্লাস মাইনাস 2। তাহলে আমার দেখো দুটো শূন্য পাওয়া গেল, প্লাস 2 আর মাইনাস 2। ঠিক আছে, এইগুলো থেকে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি, এক নম্বর সিদ্ধান্ত কি, যে শূন্য সর্বদা শূন্য নাও হতে পারে। ওকে, দু নম্বর আমরা কি লিখতে পারি, 0 একটি বহুমালার, 0 একটি বহুপদী সংখ্যামালার শূন্য হতেও পারে। তিন নম্বর হচ্ছে, প্রতিটি রৈখিক সংখ্যামালার একটি ও কেবলমাত্র একটি, প্রতিটি রৈখিক বহুপদী সংখ্যামালার কেবলমাত্র একটি শূন্য থাকবে। হলো। 4 নম্বর কি লিখতে পারি, একটি বহুপদী সংখ্যামালার একাধিক শূন্য থাকতে পারে, বহুপদী সংখ্যামালার একাধিক শূন্য থাকতে পারে। ঠিক আছে, এইগুলোকে মুখস্থ রাখবে। ঠিক আছে, আজকের আমাদের এই যে বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল, এর প্রথম পর্বটি এখানেই শেষ হলো। তোমরা অনুশীলনের অঙ্কগুলো সকলে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে,
আর যতবার পারবে ততবার প্র্যাকটিস করবে। অঙ্ক একবার প্র্যাকটিস করে হয় না, সবাই জানো। তো যদি কোনো অঙ্ক আটকায় অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা তোমাদের সাহায্য করব। আর তোমাদের জন্য তো এই ভিডিও বানাচ্ছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনে প্রেস করো নোটিফিকেশান পাওয়ার জন্য, এবং নিচে থাকা লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।